রাধে রাধে। আজ শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা কাহিনী নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, শেষ অবধি আমার সাথে থাকবে। একবার এক ভদ্র মহিলা ছিলেন। তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং তিনি একটি বড় সোসাইটিতে বসবাস করতেন। সেই সোসাইটির একদম নিচে রাধা কৃষ্ণের একটি মন্দির ছিল এবং সেখানে একজন ঠাকুর মশাই রোজ এসে পুজো করতেন। তো সামনেই ছিল জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে সেই সোসাইটির মহিলারা ঠিক করলেন এবার ভগবান শ্রীকৃষ্ণকে 56 ভোগ অর্পণ করা হবে এবং তাদের খুশি মতো যার যেমন খুশি একটি করে ভোগ ভগবানকে অর্পণ করবেন। এই মহিলাটি মনে মনে ভাবতে থাকলেন, শ্রীকৃষ্ণ তো ক্ষীর খেতে খুব ভালোবাসেন, তাহলে আমি ভগবানের জন্য ক্ষীর বানাবো। এই 56 ভোগের মধ্যে এই ক্ষীর ভোগটি আমার তরফ থেকে থাকবে। ভগবানকে সেই রকম ভাবেই বললেন যে ব্যাস, আমি সুযোগ পেয়েছি তোমার জন্য ক্ষীর রান্না করার, অতএব আমি তোমাকে ক্ষীর রান্না করে দেব। তো জন্মাষ্টমীর দিন চলে আসে এবং সে সকাল থেকে বেশ আনন্দেই থাকে যে সন্ধ্যে 7টার সময় যখন আমাকে ভোগ দিয়ে আসতে হবে নিচে মন্দিরে গিয়ে, তাহলে আমি বিকেল বেলা ঠাকুরের জন্য ক্ষীর রান্না করব। রান্না করে 7টার মধ্যে পুরোহিত মশাইকে গিয়ে দিয়ে আসবো। হঠাৎ করে দুপুরবেলা তার অসম্ভব শরীর খারাপ লাগতে শুরু করে দেয়। অসহ্য মাথা ব্যথা করে এবং গা জ্বরে পুড়ে যায় এবং সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তার দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতাই থাকে না। সে যে রান্নাঘরে গিয়ে ঠাকুরের জন্য ভোগ রান্না করবে তার তো কোনো সম্ভাবনাই নেই। সেভাবে হঠাৎ করে এটা আমার কি হয়ে গেল? আমি তো ভেবেছিলাম আমি ঠাকুরকে ভোগ রান্না করে দেব, ক্ষীর রান্না করে দেব আমার ঠাকুরের জন্য, আর আমার এমন পরিস্থিতি হয়ে গেল যে আমি ঠিকঠাক দাঁড়াতে অবধি পারছি না। এবং সে কাঁদতে শুরু করে দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে, ভগবান তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তো বলেছিলাম তোমাকে ক্ষীর রান্না করে দেব, কিন্তু আমার যা শারীরিক পরিস্থিতি আমি কোনো মতেই মনে হয় না তোমাকে আর ক্ষীর রান্না করে দিতে পারবো। এই কথা বলে সে খুব কাঁদতে থাকে আর ভগবানকে বলে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এবং কাঁদতে কাঁদতে ভগবানের কাছে ক্ষমা চাইতে চাইতে সে ঘুমিয়ে পড়ে। যখন তার গভীর ঘুম, তখন সে একটি স্বপ্ন দেখে। সেই স্বপ্নতে দেখে ভগবান স্বয়ং এসে তার দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। বিশাল তার রূপ, চওড়া কাঁধ, কোঁকড়ানো চুল, মাথায় মুকুটের ওপরে ময়ূরের পালক গোজা, পীতাম্বরী তার বেশ, মুখে এক মিষ্টি হাসি, হাতে তার বাঁশি। এবং আস্তে আস্তে সে তার ফ্ল্যাটের মধ্যে ঢুকে এমন বিচলিত হয়ে যায়, কি জানি একটা খুঁজে বেড়ায় কিন্তু খুঁজে পায় না। সে এ ঘর ও ঘর সব জায়গায় খুঁজতে থাকে। তারপরে আস্তে আস্তে সে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে এখানে সেখানে দেখতে শুরু করে এবং বলে, ক্ষীর কোথায়? আমি ক্ষীর খেতে চাই, আমি ক্ষীর খাবো। তারপরে হঠাৎ করে সে ছুটে চলে যায় ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে গিয়েও দেখে কোথাও তো ক্ষীর রাখা নেই। এবং সে আস্তে আস্তে ডাইনিং রুমে পৌঁছায়। ডাইনিং রুমে ডাইনিং টেবিলের ওপরে সব কিছু দেখতে থাকে যে আমার জন্য কোথায় ক্ষীর তৈরি করে রাখা আছে, এবং কোথাও সে ক্ষীর খুঁজে পায় না। এবং সে বলতে থাকে, আমার ক্ষীর কোথায়? আমি ক্ষীর খেতে চাই, আমাকে ক্ষীর দাও। এই মহিলাটির হঠাৎ করে অনুভব হয় যে তার হাতে একটি রূপোর বাটি এবং সেই বাটিতে ভর্তি করা ক্ষীর। এবং সেটি দেখে সে বলে, লাল্লা এদিকে এসো, এই যে তোমার ক্ষীর, আমার কাছে এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি।
এই লাল্লা কথাটি শোনার পরে সেই বিশাল রূপ একটি ছোট্ট বাচ্চাতে পরিণত হয়ে গেল। কি মিষ্টি দেখতে, কি মায়াবী তার মুখ, এত বড় বড় তার চোখ, কোকড়ানো চুল, চোখের পাতাও এত বড় বড়, মুখে মিষ্টি হাসি। ছোট্ট ছোট্ট পায়ে সে এগিয়ে আসতে শুরু করে এনার কাছে এবং এসে বলে, মাইয়া, কোথায় আমার ক্ষীর? আমাকে দাও, আমার খিদে পেয়েছে তো, আমি খাবো, আমাকে খাইয়ে দাও। আর তিনি পরম যত্নে লাল্লাকে খাইয়ে দিচ্ছিলেন এবং লাল্লাও তৃপ্তি করে ক্ষীর খেতে শুরু করলেন। ক্ষীর খেয়েই যাচ্ছেন, মুখে এক প্রসন্নতা, খুব খুশি হচ্ছেন তিনি ক্ষীর খেয়ে। তারপর যেই ক্ষীর খাওয়া হয়ে গেল, ব্যাস ছুটতে পালিয়ে গেল কোথায়। এবং এই মেয়েটির ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে সে দেখে, চারদিক খুঁজতে থাকে যে কোথায়, কিন্তু দেখে যে কেউ নেই, কেউ কোথাও নেই। তিনি স্বপ্ন দেখছিলেন এবং অনুভব করতে থাকেন যে তার শরীরটা অনেক ভালো লাগছে। এবং সে আস্তে আস্তে উঠে ভগবানের জন্য ক্ষীর রান্না করে। একদম ঠিক সময় মতো, মানে 7টার মধ্যে নিচে পুরোহিত মশাইকে গিয়ে বলেন, এই যে পুরোহিত মশাই, এই যে আমার তরফ থেকে যে ক্ষীরটা দেওয়ার কথা ছিল, এই যে আমি নিয়ে এসেছি, আপনি ভগবানকে ভোগ লাগিয়ে দিন। পুরোহিত মশাই নিলেন, নিয়ে পুজো শুরু করলেন। তারপর তিনি মনে মনে ভাবলেন যে আমি এই ক্ষীরের বাটিটি কাল সকালে নিয়ে যাব, আজ থাক। বলে ভগবানকে প্রণাম করে পুজোর সমস্ত কিছু যা হচ্ছিল আচার সমস্ত দেখে ভক্তি ভরে সমস্ত কিছু আচার অনুষ্ঠান করে নেওয়ার পর সে ফ্ল্যাটে ফিরে আসে। এবং পরের দিন সকালবেলা যখন পুরোহিত মশাই আসেন, তখন সে সেখানে যায়। গিয়ে এক অবাক কাণ্ড সে দেখে যে যারা যে পাত্রে ভগবানকে ভোগ দিয়েছিল সবার সব বাসনপত্র রয়েছে, কিন্তু এই মহিলাটির সেই ক্ষীরের পাত্রটি কোথাও নেই। নেই তো নেই। খোঁজাখুঁজি করলেন এবং পুরোহিত মশাইকে বললেন, পুরোহিত মশাই, আমি যে পাত্রে ক্ষীর দিয়েছিলাম সেই পাত্রটি তো দেখতে পাচ্ছি না, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, সবার সবকিছু রয়েছে কিন্তু আমারটা নেই। পুরোহিত মশাই বললেন, ওটা তো কেউ নিয়ে চলে গেছে। তখন মেয়েটি অবাক হয়ে বলল, কে নিয়ে গেছে? বলছে, আমি তো অত লক্ষ্য করিনি, একটি ছোট্ট ছেলে এসেছিল, এসে বলল যে এটা না আমার বাটি, এটা আমার ক্ষীর, আমাকে দাও, আমি এটা নেব। তাই পুরোহিত মশাই ভাবলেন এটা ওর বাটি, তাই ওকে দিয়ে দিয়েছে। এইবার মেয়েটি শ্রীকৃষ্ণের দিকে তাকালেন এবং মনে মনে হাসলেন আর বললেন, বুঝেছি, এটা তোমার কাজ, তুমি স্বয়ং এসেছিলে তোমার ক্ষীরের বাটি নেবার জন্য, কি তোমার লীলা। এই বলে সে এত আনন্দ পাচ্ছিল, সে আনন্দে পাগল হয়ে যাচ্ছিল যে ভগবান স্বয়ং এসেছিলেন তার হাতে বানানো ক্ষীর নিতে, ভগবান স্বয়ং তার ভোগ স্বীকার করেছেন। এই ভেবে সে আপ্লুত হয়ে যাচ্ছিল, কি করবে বুঝে পাচ্ছিল না এবং কাউকে বোঝাতে পারছিল না যে তার কি আনন্দ হচ্ছে এবং সে কি অনুভব করছে। তার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, সে হাও হাও করে কাঁদছিল যে আমার সঙ্গে কি এক অদ্ভুত লীলা করলেন আমার শ্রীকৃষ্ণ। জানো তো, আমরা যখন ভগবানকে বলি না যে ভগবান, আমি না তোমাকে এটা খাওয়াবো, আমি না তোমাকে ওটা খাওয়াবো, আমার খুব ইচ্ছে আছে একদিন তোমাকে আমি এটা নিজের হাতে বানিয়ে খাওয়াবো, ভগবান কিন্তু তৎক্ষণাৎ সেই ভোগ মানসিকভাবে স্বীকার করে নেন
শুধু আমাদের বলার সময় প্রেম আর ভক্তি আর ভালোবাসা দিয়ে যদি তাকে অর্পণ করতে পারি, সেটা মানসিকভাবেই হোক না কেন, তিনি স্বীকার করবেনই করবেন। আর ভগবান তো লীলাধারী, সবসময় আমাদের সঙ্গে লীলা করে থাকেন, তিনি লীলা করতে ভালোবাসেন। তাই যখন তখন যে রূপে যেভাবে হোক তিনি আমাদের সঙ্গে লীলা করে যান। এই লীলা অনুধাবন করার জন্য আমাদের প্রেম, ভক্তি, বিশ্বাস তার প্রতি অটল থাকতে হবে। তাহলেই আমরা প্রত্যেকটি লীলা অনুধাবন করতে পারবো, অনুভব করতে পারবো। ভালো থেকো তোমরা। পরবর্তী আবারও একটি লীলা কাহিনী নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। রাধে রাধে।